ফাইনালি কিন্তু আমার পিছনে শুটিং চলতেছে আর আমাকে ধরাই দিছে ক্যামেরা। এতক্ষণে কিন্তু আমাদের শুটিং প্রায় শেষ হয়ে যেত, বাট এই যে আমার ভাইসটা অনেক ভুল করছে, যে কারণে শুটের মধ্যে অনেক দেরি হয়। তোমাকে যে আজকে মেয়ের পার্ট দেওয়া হয় না, তোমার অনুভূতি কি? আমার অনুভূতি আমার অনেক ভালো লাগতেছে। সবাই বসে পড়ছে। এখন আমার পিছনে যে পোলাপাইন গুলো দেখতেছেন, এদেরকে যদি একটা একটা করে থালি দেওয়া যাইতো তাহলে কিন্তু বেশ কিছু টাকা ইনকাম হইতো। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অফ মাই ডেইলি এপিসোড। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো গাইস ফাইনালি আজকে প্রায় 2 মাস পরে আমরা আবার নতুন করে শুটিং শুরু করতেছি। তো কালকে বৃষ্টিতে ভিজার পর আজকে আমার অবস্থা খারাপ, মোটামুটি লেভেল একটা ঠান্ডা লাগছে, যেই কারণে আমার গলার ভয়েস একদম খারাপ শোনা যাইতেছে। তো গাইস চলেন বেশি কথা না বলে শুটিং স্পটে যাওয়া যাক, কারণ পোলাপানারা অনেক আগে আমার জন্য অপেক্ষা করতেছে। তো গাইস চলেন যাওয়া যাক। তো গাইস ফাইনালি আমরা কিন্তু আজকে শুটিং করতে চলে আসছি, আর আমাদের প্রতিদিন আমরা যে জায়গাটায় ভিডিও করি আজকে ওই জায়গাটায় হচ্ছে না, কারণ এখানে আজকে একটা কোনো একটা কারণে সমস্যা। তো আজকে আমাদের একটু দূরে যাইতে হবে। এর সমস্যা হলো ওয়াইফাই লাগে চিল্লা। আমরা হলো ওয়াইফাই চালাই। আর গাইস তো বেশি কথা না বলে চলুন যে জায়গায় শুটিং হবে ওই জায়গায় যাওয়া যাক। আর কম বেশি সবাই কিন্তু চলে আসছে গাইস। আজকে আমরা মিস করতেছি আমাদের শাকিল টিকটকারকে, যাকে আপনারা সবাই দেশি ফকির নামে চিনে রাখেন। তো গাইস ফাইনালি আমরা কিন্তু শুটিং স্পটে চলে আসছি। আর এখন আমার পিছনে দেখতে পাচ্ছেন মুন্না আছে, এপাশে সুরেন্দ্ররা আছে, আর এই যে আমাদের বিটিএস ফ্যান, ওটা হচ্ছে আমাদের রাশেদ, ওটা কাটিং করে দিই, সমস্যা নেই। তো গাইস চলেন ওদের মুখ থেকে শোনা যাক আজকে তাদের অনুভূতি কিরকম। মুন্না অনুভূতি কি? আমার অনুভূতি খুব খারাপ। কে? যেমন ঘুমের তুই টাইছি, শরীরটা দুর্বল দুর্বল লাগতেছে, এই কারণে আমার অনুভূতি খুব খারাপ। আজকে আমি এখানে অনুভূতি কিছু করতে পারলাম না। সোহেল তোর অনুভূতি কি? তুই যে অনুভূতি মনে কর যে আমার খুবই খারাপ, ঠিক আছে? কারণ তোর আমার মোবাইলের চার্জটা পুরাই ব্যস্ত, ঠিক আছে? হ্যাঁ। আর মনে কর যে কালকে যদি যাইতাছি গা ঢাকা, তো তোরা এত করে আজকে ভিডিওটা করে দিলে কি সমস্যা? আচ্ছা রাশেদ, তখন রাশেদ তোমার অনুভূতি তুই কি? যে কথাটা কইলে এটা তো ভুয়া, যত ভিডিওর মধ্যে নিতেই না। এই খারাপ, এই খারাপ, এই এদিকে আয়, তুমি এদিকে আয়। অনুভূতি কি তোমার? তোমার যে আজকে মেয়ের পার্ট দেয় নাই, তোমাকে যে আজকে মেয়ের পার্ট দেওয়া হয় না, তোমার অনুভূতি কি? আমার অনুভূতি আমার অনেক ভালো লাগতেছে। তো আজকে আমি মেয়ের ব্যাট পাই নাই, এই জন্য আমার অনেক ভালো লাগতেছে। খারাপ লাগার কথা, তোমার ভালো লাগতেছে কে? না, না। তো গাইস চলেন, এমনিতে দেরি হয়ে গেছে, শুট শুরু হওয়ার কথা ছিল 8টায়, এখন বাজে 11টা। তো গাইস চলেন বেশি কথা না বলে শুট স্টার্ট করা যাক। তো গাইস ফাইনালি কিন্তু শুট শুরু হয়ে গেছে। প্রিয় দর্শক মন্ডলী, বাড়িতে নাই ভিউজ, তাই আবার আমি হাজির। তো দেখে আসি এসএসসি যারা পরীক্ষা দিবে তাদের কি অবস্থা। তো গাইস ফাইনালি কিন্তু এসএসসি পরীক্ষার রেজাল্ট দিতেছে আজকে। আর যেহেতু এসএসসি পরীক্ষার রেজাল্ট দিতেছে, তো এই বিষয় নিয়ে একটা যে ভিডিও না করি তাহলে কিভাবে হয়? আর আমার পিছনে দেখতে হচ্ছে শুটিং চলতেছে। তো গাইস ফাইনালি কিন্তু আমাদের প্রথম স্টেপে শুট কমপ্লিট হয়ে গেছে, আর প্রথম স্টেপে শুটে ছিলাম আমি। তো গাইস চলেন দ্বিতীয় শুট নেওয়ার জন্য আমাদের আরেকটু সামনে যেতে হবে, আর আমাদের এই শুটে থাকবে আমাদের এই যে ছোট ভাই। তো গাইস চলেন বেশি কথা না বলে দ্বিতীয় শুটটা নেওয়া যাক। তো গাইস ফাইনালি কিন্তু আমার পিছনে শুটিং চলতেছে, আর আমাকে ধরাই দিছে ক্যামেরা। তো শুটিং এর মধ্যে আছে আমাদের ছোট ভাই মাকসুদুল আর মুন্না। তো গাইস ভিডিওটা দেখেন আর এনজয় করুন। তো গাইস দেখতে দেখতে কিন্তু আমার 2টা স্টেপে শুট কমপ্লিট হয়ে গেছে। আর আজকের পরীক্ষাটাতে যেহেতু পরীক্ষার রেজাল্ট নিয়ে, তো গাইস ভিডিওটা একটু ইন্টারেস্টিং ও মজাদার হতে চলেছে। আর দেখতে হচ্ছে রোদ উঠছে, কালকে বৃষ্টি ছিল বাট আজকে এত পরিমাণে রোদ উঠছে, যেই কারণে পোলাপান সব ক্লান্ত হয়ে গেছে। দেখেন সবাই বসে পড়ছে। এখন আমার পিছনে যে পোলাপান গুলো দেখতেছেন, এদেরকে যদি একটা একটা করে থালি দেওয়া যাইতো তাহলে কিন্তু বেশ কিছু টাকা ইনকাম হইতো। তো গাইস ফাইনালি অনেক রোদের কারণে সবারই অনেক ক্লান্ত লাগতেছে। তো গাইস চলেন বেশি কথা না বলে একটু রেস্ট নেবো, রেস্ট নেওয়ার পর দেন আবার শুটিং এ আসবো। আর আজকে শুটিংটা কমপ্লিট করা লাগবে, কারণ অনেকদিন পর শুটিং এ আসছি আজকে। তো গাইস চলেন বেশি কথা না বলে শুট কমপ্লিট করার পর দেন আবার ভিডিওতে আসছে। আর গাইস এতক্ষণে কিন্তু আমাদের শুটিং প্রায় শেষ হয়ে যেত, বাট এই যে আমার ভাইসটা অনেক ভুল করছে, যে কারণে শুটের মধ্যে অনেক দেরি হয়। তো চলেন 5 নাম্বার শুটটা কমপ্লিট করা যাক। তো গাইস ফাইনালি 5 নাম্বার স্টেপে শুট কমপ্লিট হয়েছে, দেন বাসায় আসলাম, বাসায় এসে ফ্রেশ হলাম, ফ্রেশ হওয়ার পরে এখন শুটিংয়ে আসলাম। তো গাইস ভিডিওটা খুব শীঘ্রই আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হইতেছে, আর এটা আমাদের ব্লগ চ্যানেল আপলোড হবে। আর আমাদের ব্লগ চ্যানেলটার নাম ইয়োর ফ্রেন্ড চ্যানেল টু ব্লগ। তো গাইস সবাই ভিডিওটা দেখে আসবেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে।
তো গাইস মেন চ্যানেলে খুব শীঘ্রই ভিডিওটা আসতেছে, আশা করি 2-1 দিনের মধ্যে ভিডিওটা চলে আসবে। তো আমাদের মেন চ্যানেলের নাম ইয়োর ফ্রেন্ড চ্যানেল 2, তো সবাই দেখে আসবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ গাইস।